আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা সিরিঞ্জ পাম্প সম্পর্কে জানবো। সিরিঞ্জ পাম্পের কাজ কি, সিরিঞ্জ পাম্পটা দেখতে কেমন, বা সিরিঞ্জ পাম্পের বিভিন্ন অংশের ব্যবহার সম্পর্কে জানবো। আমরা অলরেডি সিরিঞ্জ পাম্প দেখতে পাচ্ছি ডিসপ্লেতে। অনেকে হয়তো সিরিঞ্জ পাম্পটা চিনবেন, অনেকে চিনবেন না। যারা আইসিইউতে কাজ করেন বা প্র্যাকটিস করছেন বা স্টুডেন্ট লাইফের প্র্যাকটিক্যালের জন্য আইসিইউতে গিয়েছেন, তারা অবশ্যই সিরিঞ্জ পাম্পটা চিনতে পারবেন। সিরিঞ্জ পাম্পটা আমরা সাধারণত ব্যবহার করি ড্রাগ ইনফিউশনের ক্ষেত্রে। ড্রাগ ইনফিউশন হলো কিছু মেডিসিন আছে আমাদের টাইম মিনিট হিসাব করে খুব কম রেটে নির্দিষ্ট সময়ে চালু করতে হয় বিভিন্ন ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নটা, এটা হলো ব্যাটারি এবং ইলেকট্রিক কানেকশনের সিগন্যাল। আমরা এখানে চার্জের কতটুকু চার্জ আছে বা ইলেকট্রিক চার্জ হচ্ছে কিনা, ইলেকট্রিক কানেকশন পাচ্ছে কিনা, এই ডিসপ্লেটা বা এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমরা ব্যাক সাইডে কিছু ব্যবহার দেখিনি। ব্যাক সাইডে কয়েকটা লকারের মতন মানে লকিং সিস্টেম আছে। এই লকিং সিস্টেমে আমরা দুইটা সিরিঞ্জ পাম্প বা তিনটা সিরিঞ্জ পাম্প বা একটা সিরিঞ্জ পাম্প, একটা ইনফিউশন পাম্প আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই লকার দ্বারা। এটা সুবিধা হলো আপনার একটা ইলেকট্রিক লাইন আছে, একটা ইলেকট্রিক লাইন দিয়ে একটা লকার সেটআপ দিয়ে আপনি দুইটা সিরিঞ্জ পাম্প বা একটা সিরিঞ্জ পাম্প একটা ইনফিউশন পাম্প চালু করতে পারবেন। আর এই যে এই লকটা হলো আপনার আইবি স্যালাইন বা আইবি স্ট্যান্ড বা স্যালাইন স্ট্যান্ডের সাথে কানেক্ট করা। এই লকারটার মাধ্যমে আপনি সিরিঞ্জ পাম্পটা বিভিন্ন পজিশনে ঘোরাতে পারবেন। বিভিন্ন ধরনের যে আইবি স্ট্যান্ড বা স্যালাইন সেটগুলো থাকে এগুলোতে সেট আপ করার জন্য আপনি এটা টার্নিং করতে পারবেন। আর এই যে এটা কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিকের কর্ড, যেখানে ইলেকট্রিক লাইনটা বা কেবলটা সংযোগ দেওয়া হয়। সিরিঞ্জ পাম্পের কিছু কি সম্পর্কে জানবো। এটা হলো পাওয়ার ওয়ান অফ বাটন। এটা হচ্ছে বুলাস, এটাতে চাপ দিলে খুব দ্রুত গতিতে ইনফিউশনটা যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার বাটন। এই গ্রিন কালার বাটনটা আমরা বিভিন্ন সেট আপ দেওয়ার পর ওকে করবো। আর রেড কালার বাটনটা হলো আপনাদের ইনফিউশন চলতেছে, আমরা স্টপ করব বা কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ করে আমরা পেশেন্ট ওয়াশরুমে যাবে বা কিছু একটা করবে, সেজন্য আমরা কিছুক্ষণ সময়ের জন্য অফ করতে পারবো। এখন আমরা দেখে নেব কিভাবে আমরা একটা সিরিঞ্জ অ্যাটাচ করব মেশিনের সাথে। প্রথমে আমরা এই লকটা ওপেন করব। তো লকটা ওপেন করার পরে আমরা মেডিসিনযুক্ত সিরিঞ্জটা অ্যাটাচ করব মেশিনের সাথে। আর এই সিরিঞ্জটা হতে হবে আপনার 50 ml বা 60 ml এর সিরিঞ্জ, যেটা এই মেশিনের সাথে সহজেই অ্যাটাচড হয়ে যাবে। আমরা সিরিঞ্জটা সেট আপ দেওয়ার পরে আমরা ডিসপ্লের দিকে তাকাবো। ডিসপ্লেতে দেখাবে সিরিঞ্জটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এরর লেখা আসবে। যদি সিরিঞ্জ পাম্পের সাথে অ্যাটাচড না হয় তাহলে ইনসার্টেড লেখা আসবে, কানেক্টিং সিরিঞ্জ লেখা আসবে, এই ধরনের লেখাগুলো আসবে। বিভিন্ন মেশিনে বিভিন্ন ধরনের লেখা আসে। এখন চলুন আমরা জেনে নিই সিরিঞ্জ পাম্পের ইন্ডিকেশনগুলো কি, আসলে কোন কোন ক্ষেত্রে আমরা সিরিঞ্জ পাম্পগুলো ব্যবহার করি। যদি আমরা এক্সাম্পলে যাই, মনে করেন আপনার ওটা একটা পেশেন্ট আছে হাইপোটেনশনের পেশেন্টের বিপি লো থাকে। তো বিপি লো থাকলে, বিপি মানে ব্লাড প্রেশার, তো যখন ব্লাড প্রেশার লো থাকে তখন নর্মাল লেভেলে ব্লাড প্রেশার আনার জন্য বা ব্লাড প্রেশারটা হাই করার জন্য আমরা লেবোফিড, যেটা নর এপিনেফ্রিন ইউজ করি। ডক্টর প্রেসক্রিপশন করে নর এপিনেফ্রিন আপনি সিরিঞ্জ পাম্পে চালু করেন। যেমন নর এপিনেফ্রিনগুলো আমরা সাধারণত মাইক্রোডোপে পরিচালনা করি। তো মাইক্রোডোপে আমরা সাধারণত বিভিন্ন মেডিসিন মিলিগ্রাম বা গ্রামে শরীরে ইনজেক্ট করি, কিন্তু বিভিন্ন ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে কিছু মেডিসিন আছে আমাদের নির্দিষ্ট সময়ের জন্য স্লো রেটে দিতে হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল ধরি, আমাদের একটা পেশেন্টকে আমাদের নর এপিনেফ্রিন দিতে হবে 5 ম্যাক মিনস 5 মাইক্রোগ্রাম পার ঘন্টায়। তাহলে এটা আমরা ডিরেক্টলি দিতে পারবো না, বা স্যালাইন সেট বা আইভি সেট আমরা দিতে পারবো না। সেজন্য আমাদের সিরিঞ্জ পাম্পগুলো ব্যবহার করতে হবে অ্যাকুরেট রেটে, অ্যাকুরেট ডোজে দেওয়ার জন্য সঠিক সময়ে। সেই জন্য আমাদের ডক্টর প্রেসক্রিপশন
ফ্লো করে আমাদের সিরিঞ্জ পাম্পে অ্যাটাচ করতে হবে। আমরা মেডিসিন ডাইলেশন সম্পর্কে অনেকের ধারণা আছে, এটা টোটালি ডিফেন্স একটা বিষয়। মেডিসিন ডাইলেশন যারা পারবেন, ডাইলিউটেড করতে পারবেন, তাদের জন্য এটা ইজি হয়ে যাবে, বা অন্য কারো হেল্প নিয়ে আপনার ডাইলেশন করতে হবে। তো আমরা এই বিষয়ে যাব না, আমরা সিরিঞ্জ পাম্পে যাই। সিরিঞ্জ পাম্প এখন আমরা মেডিসিন ডাইলেশন করলাম, যেমন মনে করেন আমরা যে কোনো একটা এপিনেফ্রিন 2 মিলিগ্রাম এপিনেফ্রিন আমরা ডাইলেশন করলাম 48 ml নর্মাল স্যালাইনের সাথে। তো আমাদের সিরিঞ্জে যদি আমরা 40 ml নর্মাল স্যালাইনের সাথে 2 মিলিগ্রাম নরএপিনেফ্রিন ডাইলেশন করি, তাহলে আমাদের টোটাল হলো 50 ml। তো 50 ml সিরিঞ্জে আমরা 50 ml ডাইলেশন আছে, তো আমরা এইটা মেশিনে সেট আপ দিয়ে দেব। এখন মেশিনে সেট আপ দিতে হলে আমাদের এটা মিলিলিটার, আমাদের যেহেতু লিকুইড আছে আমাদের মাইক্রোগ্রামের হিসাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনারা ক্যালকুলেশন করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমাদের ক্লাসটা হয়েছে যে আমরা কিভাবে সিরিঞ্জ পাম্পে সেট আপ দেবো কোনো মেডিসিনযুক্ত সিরিঞ্জ কত রেটে। তো এখন যেটা করতে হবে, আপনাদের যেহেতু ডক্টর প্রেসক্রিপশন 5 মাইক্রোড্রপস, অনেক সময় অনেকে ডাইলেশন অনুসারে 5 মাইক্রোগ্রাম ইকুয়াল টু আপনার 0.8 মিলিলিটার অথবা 1 মিলিলিটার এমন আসে। তো আমরা ধারণা করে নিই আমাদের সিরিঞ্জ পাম্পে 5 মাইক্রোগ্রাম পার ঘন্টায় চালু করতে হবে। তো আমরা ধারণা করে নিই 5 মাইক্রোগ্রাম ইকুয়াল টু 1.5 মিলিগ্রাম। তাহলে আমাদের মেশিনে আমাদের সেট আপ দিতে হবে 1.5 মিলিগ্রাম, তাইলে 1.5 মিলিগ্রাম ইকুয়াল টু 5 মেক হবে, মানে 5 মাইক্রোগ্রাম। তাহলে আমরা এখন সেট আপ দিই। আমাদের সেট আপ দেওয়ার জন্য আমাদের সিরিঞ্জ মেশিনের সাথে অ্যাটাচ করার পর আমাদের এই বাটনগুলোয় যেতে হবে। যেমন আমরা ডাবল এরোতে ক্লিক করলে 1 2 3 4 5 6 করে কাউন্ট হবে। আপনার যখন যে এরো চিহ্নটা উপরের দিকে মুখ করে আছে ওটাতে ক্লিক করলে আপনার 1 2 3 4 এভাবে যাবে ডাবল এরোতে। আর যেটা নিচের দিকে মুখ করে আছে ডাবল এরো, এটা ক্লিক করলে যেমন 9 8 7 নিচের দিকে যাবে আর কি। তার সিঙ্গেল যেটা আছে, সিঙ্গেলটা হচ্ছে পয়েন্টের হিসাব হবে। যেমন আমরা কত সেট আপ করবো 1.5, তাহলে আমরা ডাবল এরোতে ক্লিক করে একটা ক্লিক করলাম 1 হলো, এখন আমাদের 0.5 দরকার। 0.5 জন্য আমরা সিঙ্গেল এরোতে ক্লিক করব। সিঙ্গেল এরোতে ক্লিক করলে আমরা উপরের দিকে যেটা মুখ করে আছে ওটাতে ক্লিক করলে 1 2 3 4 5 পাঁচটা ক্লিক করলে 1.5 আসবে। এভাবে দেওয়ার পরে আমরা যাব গ্রিন বাটনে। গ্রিন বাটনে যখন আমরা ক্লিক করব ওখানে ওকে লেখা থাকবে, ওকেতে ক্লিক করলে আমাদের সিরিঞ্জ পাম্প চালু হয়ে যাবে। এখন আমরা কীভাবে বুঝবো সিরিঞ্জ পাম্প চালু হয়েছে বা আমাদের মেডিসিন চলছে? ওই যে দেখেন নিচে নীল কালার, নিচে স্কোয়ার কিছু ঘর আছে, ওই ঘরগুলা দেখেন নীল নীল দাগ, এই যে দাগগুলা রানিং, ওইটা রানিং হলে বুঝতে হবে যে আপনার ওষুধ পেশেন্টের শরীরে যাচ্ছে বা সিরিঞ্জ পাম্প কাজ করছে। তারপরে যদি আপনার মনে হয় যে কিছুক্ষণ চলার পরে বা 1 ঘন্টা আধা ঘন্টা পরে আপনি এটা অফ করে অন্য একটা মেডিসিন দিয়ে বা অফ করার দরকার, আপনি স্টপ বাটনে ক্লিক করলে অফ হয়ে যাবে। অফ করার পরে দেখবেন যে আপনার গ্রিন যে বাটনটা আছে ওইটাতে সিগন্যাল দিচ্ছে যে স্টার্ট লেখাটা হাফ ডাউন করতেছে, ডিসপ্লেতে শো করছে, আবার হাইড হচ্ছে আপনার স্টার্ট করার জন্য। লাইক এই দেখেন এইভাবে ওকে, তো ওকে যখন ক্লিক করবেন ওকে হয়ে যাবে। তাহলে আমরা সিরিঞ্জ পাম্পের সেট আপ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। শর্টে একটা কথা বলি, সিরিঞ্জ পাম্পের ইন্ডিকেশন। সিরিঞ্জ পাম্পের ইন্ডিকেশন হলো আমরা বিভিন্ন মেডিসিন স্লো রেটে দেওয়ার জন্য বা মাইক্রো ডোপে দেওয়ার জন্য, মাইক্রো রেটে দেওয়ার জন্য আমরা সিরিঞ্জ পাম্প ইউজ করি। কিছু মেডিসিন আছে যেগুলো আমরা দীর্ঘ সময় ধরে চালাইতে হয় খুব অল্প সময়ের জন্য, যেমন হাইপোটেনশন পেশেন্টের ক্ষেত্রে বিপি লো থাকে, বিপি হাই করার জন্য আমরা নরএপিনেফ্রিন চালু করি। তারপর আপনার অনেক সময় আমরা ওমিপ্রাজল ইনফিউশন চালু করি। ওমিপ্রাজল আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য চালু করব, কিন্তু স্লো রেটে, তখন আমরা সিরিঞ্জ পাম্প ইউজ করি। তারপরে পালস রেটটা মেনটেন করার জন্য
আমরা বিভিন্ন মেডিসিন চালু করি, ল্যাসিক ইনফিউশন আমরা চালু করি, এই সিরিঞ্জ পাম্পে এগুলো চালু করতে হয়। যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা বোঝার ইচ্ছা থাকে বা মনে হয় যে এই ইনফরমেশনটা আপনাদের দরকার, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুসারে সমাধান করতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।